আজকে একটু আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলা কিভাবে করতে হয় দেখি নিই। সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো অনেক টাইপসের হয়। একটা হচ্ছে আপনার ইমেজের উপর টেক্সট ওভারলে হয়, একটা হচ্ছে ভেক্টর, একটা হচ্ছে কনটেন্টের উপর। ওই ধরনের কি হয়? সোশ্যাল মিডিয়া ডিজাইন হয়। সোশ্যাল মিডিয়া ডিজাইনটা হচ্ছে যে আপনার ব্র্যান্ডিং এর কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে প্রচার করার জন্য বিজ্ঞাপন দেওয়ার জন্য আমরা ইউজ করি। লিফলেট, ফ্লায়ার এগুলো হচ্ছে ওভারঅল কোম্পানির জন্য। কোম্পানির পোর্টফোলিওটা প্রেজেন্ট করে। কোম্পানির পোর্টফোলিওটা প্রেজেন্ট করে। কি, কি সার্ভিস প্রোভাইড করে কোম্পানি? এটা লিফলেট বা একটা ফ্লায়ার ডিজাইন থাকে। একদম ইজি দেখানোর ট্রাই করব। কারণ হচ্ছে এখানে সবাই হচ্ছে যে কি নতুন। তাই না? চেষ্টা করব রিডিজাইন টাইপের কিছু একটা করার জন্য অথবা সোর্স ফাইল ডাউনলোড করে কাজ করার জন্য। আমি কিছু ব্যানার দেখাই আপনাদেরকে। গ্রাফিক ডিজাইনার দেখছেন? এটা হচ্ছে যে কি এই ২ টা বা ৩ টা ডিজাইন ক্যাটেগরি পাশের ট্যাবে রান করি। দেখেন একটা হচ্ছে ইমেজ দিয়ে করছে। রাইট? এভাবেও চলে। আমরা স্কুল বা কোচিং সেন্টার বিজ্ঞাপনগুলো দেখি এভাবে, তাই না? টিচারের বা টিচার কিন্তু মডেলটা এক পাশে থাকে। পাশে বিজ্ঞাপনের কনটেন্ট গুলা দেখা যায়, তাই না? এটা হচ্ছে মূল হেডিং। সে কি বলতে চাচ্ছে সেটা। হবে না? এটা থাকবে আর হচ্ছে কিছু কি ফিচার্স থাকবে, কি, কি ইনক্লুডেড থাকে। আপনি কি, কি সার্ভিস প্রোভাইড করবেন। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন, তাহলে আপনি কি, কি কাজ পারেন। লোগো, বিজনেস কার্ড, টি-শার্ট, ফ্লায়ার বা যা পারেন, এগুলো আপনি এখানে লিস্টেড করে দিয়ে দিবেন। সেম দেখছেন? টু ডু কি করতে পারি? সেম ইজি না এটা? পাঠানো যাবে। এখানে কি মেসেজটা কি আছে? ডু ইউ নিড স্কিল গ্রাফিক ডিজাইন সার্ভিস? গ্রাফিক ডিজাইন সার্ভিস প্রয়োজন কিনা? তারপর হচ্ছে কল টু অ্যাকশন বাটনগুলো দিয়ে দিছে। ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট অথবা বিহেন্সের পোর্টফোলিও লিঙ্কটা অথবা হচ্ছে যে কল টু অ্যাকশন বাটন। এগুলো হচ্ছে যে ইমেজের সাথে আপনার টেক্সট ওভারলে হবে। আর কিছু আছে যে ফুল স্টিল পিকচার। অনেকে পেজ দিয়ে মার্কেটিং করতে চায় না, পেজলেস মার্কেটিং করতে চায়, তাই না? হবে এই ধরনের ইমেজ অনেকগুলো ক্যাটাগরিতে ডিজাইনগুলো করা যায়। কারণ এটা অর্থ বহন করতেছে, তাই না? ইমেজটা গ্রাফিক ডিজাইন রিলেটেড না? যে ক্যাটাগরির মার্কেটিং করবেন বা যে ক্যাটাগরির ডিজাইন করতে যাবেন, ওটা আপনি একটু চেষ্টা করবেন যাতে কি ইমেজটা ওই ক্যাটাগরিটাতে ম্যাচ হচ্ছে কিনা। আমরা তো সার্চ করতে পারি, তাই না? সার্চ করে ওই টাইপসের এলিমেন্ট হোক, ইমেজ হোক, এগুলো আমরা খুঁজে বের করতে হবে আমাদেরকে আগে। এটা হচ্ছে ইমেজ। তাহলে ইমেজটা আগে খুঁজে বের করে নিতে। সবগুলো ফরম্যাটে কিন্তু সেম, মোটামুটি সিমিলার। এক পাশে লোগোর আইকনটা থাকে, মধ্যখানে টেক্সটগুলো থাকে, দেন হচ্ছে নিচে আপনার হয় অফার থাকবে অথবা কল টু অ্যাকশন বাটনটা। খেয়াল করছেন? এটা হচ্ছে যে এলিমেন্ট দিয়ে, কোনো ব্যক্তি নাই এখানে। ফ্যাক্টরগুলোতে এলিমেন্ট, এটা ডিজাইন করা না আইকনগুলো। এই ল্যাপটপ আছে আর কিছু আইকন আছে, এগুলো সম্পূর্ণ ড্র করা। এগুলো আমরা পাবো রিসোর্স গুলা, কষ্ট করে আমাদেরকে ডিজাইন করতে হবে না। সোর্স ফাইলগুলো আমরা নামাইতে পারবো।
এপিক থেকে বা রিসোর্স সাইট যেগুলো আছে ওগুলো থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। লোগো ডিজাইন হলে একটু কষ্ট হয়, ক্রিয়েটিভিটির প্রয়োজনীয়তা আছে। সোশ্যাল মিডিয়া ডিজাইনটা অনেক সময় আমরা সোর্স ফাইল থেকে বা বিভিন্ন এলিমেন্ট থেকে রিসিভ করে ক্লায়েন্টের সাইজ অনুযায়ী আমরা করে দিতে পারি। এগুলো একবারেই পোস্ট হয়। যেমন হচ্ছে আপনার পার্সোনাল ফেসবুক বা সোশ্যাল অ্যাকাউন্ট যেগুলোতে আছে, আপনি পিকচার একবার আপলোড করছেন, সেকেন্ড টাইম কি আবার আপলোড করেন? একবারই তো আপলোড করেন। আপলোড হয়ে গেলে সেটা শেষ, ওটার লিমিট ওইখানেই শেষ। আবার নতুন নতুন কি আপলোড করেন, এখানেও সেম, জাস্ট ওয়ান টাইম ইউজের জন্য এগুলো ইউজ হয়। যখন আমরা ব্র্যান্ডিং বা মার্কেটিং এর জন্য করব, প্রমোশন দিব, তখন একটু ইউনিক ভাবে করার ট্রাই করব। তখন একটু ফেসবুকের রেশিও আছে, এলিমেন্ট কতটুকু ইউজ করতে হবে, ওই গাইডলাইনটা মেনটেন করতে হবে, নাহলে কস্টিং বেড়ে যাবে, সিপিসি হাই থাকবে। এগুলো আমরা আরো অ্যাডভান্সের দিকে দেখাবো। এখন অ্যাড ইমেজ ডিজাইন, পোস্টের পারপাসে যে ইমেজগুলো ডিজাইন হয়, এমনি নর্মাল পোস্টের জন্য আপনি যে কোনো এলিমেন্ট বা যে কোনো টেক্সট দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে এরকম একটা ট্রাই করবো আমরা। ফাইলে কিন্তু কি নাই, ইমেজ নট ইনক্লুডেড লেখা আছে, তাহলে ইমেজটা আমরা এখানে পাবো না। অর্থাৎ প্রিমিয়াম ফাইল ডাউনলোড করতে পারি, ডাউনলোড করে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। পারবো না? তুমি কি বলেন, আমি কাস্টমাইজ করে দেখাবো না এর উপর বেস করে ডিজাইন করবো? চাইলে রিডিজাইন করতে পারি, এটা হয়তো বা পিএইচডি ফাইল হবে। হ্যাঁ, পিএইচডি ফটোশপ ফাইল। ফটোশপে বসালে একটু যদি রেজুলেশনটা হাই থাকে, সেটা একটু ঝামেলা হয়, কোয়ালিটি ফল্ট হয় আর কি। আমরা অ্যাডভান্স এই ধরনের গুলো দেখাবো, যে আমরা ফটোশপে দেখাবো, কারণ ফটোশপে আমরা করবো, তখন আমরা এগুলো দেখাবো। ইলাস্ট্রেটর সোশ্যাল মিডিয়া ডিজাইনটা হবে, হবে না যে তা না। হ্যাঁ, আগে ইলাস্ট্রেটরটা করতে হবে আমাদেরকে, কারণ ম্যাক্সিমাম কাজে হবে ইলাস্ট্রেটরে। ফটোশপে আমরা শুধু ইমেজগুলো কাজ করবো এবং ব্যানারে কাজ করবো, থাম্বনেলে কাজ করবো, কিছু অ্যাডভান্সে দিয়ে গিয়ে ফটোশপে ক্লিপিং পাথটা আমরা এটা নিতে পারি, এটা নিবো, তাতে কোনো ইমেজে ঝামেলা নাই। পারবেন? এটা পারবেন? কথা মিলছি। শর্টকাট অবলম্বন করতে পারি। একদম বেসিক লেভেলে দেখাচ্ছি, সবাই নতুন, মোটামুটি ভয়টা কাটানোর জন্য যতটুকু প্রয়োজন। তাহলে আমরা একটু নিউ আর্টবোর্ড নিই, দেখেন আমি টুলস সহ কভার করার ট্রাই করবো। যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করবো, তাহলে আমরা এখানে কি দিতে পারি, তাহলে গ্রাফিক ডিজাইন এটা ইউজ করে দেয়।
1080 1080 কেন নিচ্ছি? এটা সোশ্যাল মিডিয়ার সাইজ, পোস্ট সাইজ। আর্টবোর্ড একটা লাগবে, এগুলো আমরা 0 করে দিই, লাগবে না। আগগুলো তো সব ঠিক আছে। কালার মোড এখানে কোনটা দিব? RGB। ক্রিয়েট। এতটুকু তো আমরা পারবো। দেন কন্ট্রোল B, ফাইল থেকে প্লেস, ইমেজ এড করার জন্য। ফাইল থেকে প্লেস। মাসুম দেখতেছো? ফলটা শিফট ধরে আমরা বড় করে নিই। ডিজাইনের কনসেপ্টটা বুঝছেন কিনা এমনিতে? যে কোন ধরনের ডিজাইনের সাথে কোন ধরনের ট্যাগস আমরা রাখতে হবে। এলিমেন্ট হলে আমরা মধ্যখানে এলিমেন্ট দিতে পারি, বা ইমেজ মধ্যখানে রাখতে পারি, উপরে আমাদের হেডিংটা বলবে, সার্ভিসটা সাইডে পাঠানো যাবে। ইমেজটা এক পাশে থাকবে। এগুলা কোচিং সেন্টার দেখিয়েন, সেম প্রসেসেই কাজটা করে। এটা আমরা এক পাশে রাখি। বাকি টেক্সট গুলো নিয়ে ফেলবো না, জাস্ট এ থেকে আইডিয়া নিয়ে করবো আমরা। বক্স নিচ্ছি। আপনার যদি এইভাবে কষ্ট হয় তাহলে এটার উপর বসায় রিডিজাইন করে ফেলবেন। জানি আপনারা কষ্ট করবেন না, কারণ আপনারা তো এখন ফাইল ডাউনলোড করতে পারেন। বসে প্রপারলি দেন আমরা কি করব? কন্ট্রোল 2 দিয়ে এটা লক করে নিব। এরপর আমরা আসি রেক্ট্যাঙ্গেল টুল। এটা নিতে হবে 1080 কেন? আমাদের আর্টবোর্ড সাইজ 80 তে আছে। এটাকে আমরা অ্যালাইন টু আর্টবোর্ড করে ফিক্সড করলাম। যদি এখানে না থাকে আপনাদের, উইন্ডোজ অ্যালাইন, পাইছি। দেন এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড করে নেব। তাহলে কি হবে? যে পেজটা আছে ওটার সাথে আমাদের ফিক্সড হবে। ওকে, এটাকে আমরা এখন কালার চেঞ্জ করে দিই। এখানে সোয়াপ করে দিব, কারণ ভিতরের ট্যাগগুলো যাতে দেখা যায়। সোয়াপ করা মানে হচ্ছে তো জানেন, ফিল কালার থেকে একটা কালার যাবে। ওকে, আমরা একটু ট্যাগগুলো নিয়ে নিই। আগে ট্যাগগুলো লিখে ফেলি, কি বলেন? করে রাখি। ডু ইউ নিড? আপনারা স্পেসিফিক টপিক নিয়ে কাজ করতে পারবেন, যেটা আমি চ্যাটজিপিটিতে এখানে দেখাইছি। আপনার কি নিয়ে করার প্ল্যান ছিল? লগো নিয়ে, তাই না? গ্রাফিক ডিজাইন কখন আমরা মার্কেটিং করবো? যখন আমরা মোটামুটি 80% আমাদের কভারেজ হয়ে গেছে তখন। আপনার যে টপিকগুলো শেষ হয়েছে ওই টপিক নিয়ে মার্কেটিং করবেন। লগো, বিজনেস কার্ড এগুলো। আচ্ছা, সোশ্যাল মিডিয়া পারলে অনেকগুলো কাজ পারবে। ম্যাক্সিমাম কাজে হবে সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে। এটাকে অল্টার দিয়ে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি। আরেকটা বাকি আছে, তাই না? সার্ভিস। তাহলে প্রথমটাকে আমরা সিলেক্ট করে নিই। এটাকে টাইপ, টাইপ থেকে চেঞ্জ কেস,
আপার কেস করে নেব, বড় হাতের করে নিলাম এটা। এগুলোকে আমরা সিলেক্ট করে এক পাশে রাখতেছি। এটা কি ফন্ট আছে এটা? ফন্সের বা লাস্ট এই ধরনের ফন্টের ভিতরে যেকোনো একটা হবে। এটাই মেবি মিলতেছে। একটা ম্যাচ করে দেখি। এখানে ফন্ট মেজর ইস্যু না। এটাও সেম ভাবে টাইপ চেঞ্জ কেস আপার কেস। এটা কি ফন্ট দিছে? ফন্সেরটা দেখি মিলে কিনা। এটা ডিফারেন্স। যাই হোক আমরা সিমিলার টাইপের একটা ফন্ট দিয়ে দিই। ওপেন্স দিয়ে দেখি তো। কোনটা? বাই ডিফল্টটা? না, বাই ডিফল্ট এটা। এখানে খুঁজতে পাবো। এটা দিয়ে দিই আমরা, বাকিটা পরে দেখা যাবে। ম্যাচ না পেলে আমরা আরেকটু চেঞ্জ করে দেখবো। আগে ফরম্যাটটা তার করে। এটা তো ফুল বড় হাতের না সবগুলা। এখানে চেঞ্জ আপার কেস আমরা টাইটেল কেস দিয়ে দিব। শিফট প্রেস করে বড় করি। একটা সিগনেচার টাইপের ফন্ট গুলা খুঁজে নেওয়ার ট্রাই করব। সিমিলার যেকোনো একটা পাইলে হবে এখান থেকে। টাইপোগ্রাফি ফন্ট ক্যাটাগরির মধ্যে পড়ে ফন্ট গুলা। যে অনলাইনে খুঁজেন পাবেন। ফন্ট ডাউনলোড করতে পারেন। ঠিক আছে। হাতে রাখি। আর নাই টাইপোগ্রাফি ফন্ট এখানে দিয়ে দিই। এটা বেবাস ফন্ট দিলে অথবা অন্য একটা ফন্ট দিলে ভালো হতো।
আপনারা চাইলে একটু কষ্ট কমাইতে পারেন। দেখাই দেখেন। তো অনলাইনে আসি। এখান থেকে ইমেজ, Google লেন্স থেকে আমরা টেক্সট গুলাকে নিয়ে ফেলি। আমরা লিখতে গেলে অনেক সময় যাবে। আপলোড এ ফাইল। ক্লায়েন্ট আপনাকে বেশি সময় দিবে না, যত আর্লি করা যায়। পাইছি? টেক্সট গুলা কপি করলাম। Google ট্রান্সলেটে আমরা রাখি অথবা নোটপ্যাডে রাখবো। Google ট্রান্সলেটে রাখার রিজন তো আমরা জানি। এখান থেকে ফরমেট গুলো আমরা রিমুভ করার জন্য Google ট্রান্সলেটে রাখছি। ফরমেট দেখছেন? রেড আইকন গুলো আসছে না এখানে? দেন টেক্সট বক্সটাকে আগে নিয়ে ফেলবো আমরা। সেট রেক্টেঙ্গেল বক্স ড্রপ এন্ড ড্র্যাগ করে আমরা টেনে নিই। এরপরে আমরা চাইলে এটাকে এভাবেও কাজ করতে পারি। ওপাসিটি ডাউন করে দিয়ে মিলাইতে পারি। আপনার কাছে যেভাবে ইজি মনে হয়। চাইলে আপনি আবার এটা কি করতে পারেন? ফিল কালার থেকে অ্যাশটেগে রূপান্তর করে করতে পারবেন। ওপাসিটি কমানোর ফলে আমরা কি করতেছি? আমাদের ডিজাইনটা যদি একটু বড় ছোট হয়, এগুলো আমরা ম্যাচ করে দিচ্ছি। এরোটা আসলে কি হবে? উপরে নিচে আনা যাবে। এখন আমরা আসি টেক্সটটা নিয়ে। এটা এই জায়গায় রাখি উডুটা অথবা এখানে রাখি। কোনটা? আচ্ছা, আসছে? এখানে থাকুক। যা, যা লেখা এখানে আছে। টেক্সট টুলটা আমরা নিয়ে আসি। কন্ট্রোল টি দিয়ে টেক্সট টুলটা নিয়ে আসলাম, এদিকে রাখি। তারপরে এখান থেকে আমরা স্পেসগুলো কি বাড়াই দিতে পারবো? একটা লাইন থেকে একটা লাইনে দ্রুত রাখ। লাজুক ফন্টে ভার্টিক্যাল স্পেসটা বাড়ায় দিছি আরকি। স্পেসটা বাড়ায় দিছি। এটা আমরা পরে কাস্টমাইজ করব। আমরা আনুষঙ্গিক যেগুলো আছে এগুলো আমরা শেষ করে ফেলি। এখান থেকে চাইলে আমরা একটু বড় করে নিতে পারি। বড় করে নিব না, যেটা আছে এভাবে নিব। বড় করে নিচ্ছি, একটু বাইরে থাকলে কোনো সমস্যা হবে না। হয়তো কাটতে পারবো। এটাকে একটু অপাসিটি ডাউন করি। এটাকে প্রপারলি ম্যাচ হয়েছে কিনা। ফাইন, হ্যাঁ হয়েছে। দেন যে ইয়েটা আছে আমাদের বক্সটা আছে সেটাকে আমরা আবার সিলেক্ট করলাম শিফট প্রেস করে। টেবিলের টুল দিয়ে আমরা এটাকে কেটে ফেলবো। এটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটাকে রাউন্ড করে দিতে পারি। একটা হয়েছে, তাহলে শিফট প্রেস করে আরেকবার এটাকে ক্লিক করি। এটা একবার সিলেক্ট করে দেন শিফট ধরে অ্যাঙ্করটা একবার সিলেক্ট করবো, দুইটা একসঙ্গে রাউন্ড হবে। হয়েছে? দেন এটাকে আমরা একটু
হ্যাশট্যাগে রূপান্তর করলাম। এরপর আমরা এখানে আসি বুক নাও লেখাটাকে ক্যাপচার করে রাখি। যেহেতু 4 টে কর্নার হবে তখন যেকোনো একটা ধরে টান দিলে হবে। এই জায়গায় কি আছে কল টু অ্যাকশন বাটনটা আইকনটা লাগবে আর ওয়েবসাইট আইকনটা লাগবে। তাহলে আমরা ডাউনলোড করা আছে। হ্যাঁ, প্রিভিয়াস কোনো ফাইলে না কোনো ফাইলে থাকবে। তবুও আমি দেখাই দিচ্ছি এখানে কালেকশন থেকে আমরা পিএনজি ডাউনলোড হয়েছে। দেন আমরা আসি ওয়েবসাইট। নেব তাই না? ডাউনলোড আমাদের কাজ শেষ। ফাইল থেকে প্লেস প্রেস করে একের অধিক সিলেক্ট করলাম দেন একটা। এরপর আমরা ইমেজ টেস্ট করে ফেলবো। এখানে এসে আমরা হাই সময় নেবে দেন এক্সপান্ড। এরপর আনগ্রুপ করে একটা এবং হোয়াইট শ্যাডোটা আমরা নিয়ে নিব। স্মুথ টুল ইউজ করে একটু দেখে নিব এখানে কোনো ঝামেলা আছে কিনা। যাবে উইন্ডোতে দেখাবে বলে এখন গান দেখাতে গেলে ওরা মাত্র হবে। চেষ্টা করছি যত ইজি ভাবে দেখানো যায়। এটা একটা ক্যাপচার করলাম দেন সেম প্রসেসে এটা আনগ্রুপ। এখানে হয়তো একটু ঝামেলা হবে। সবগুলো সিলেক্ট করতেছি এক এক করে। বক্সটা একটু ঝামেলা আছে। লিস্ট টুলটা রাউন্ডটা মিলছে। যদি আরো স্মুথ করতেছেন আপনারা এই লিস্ট টুলটা নিয়ে যেতে পারবেন। কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা দেখবো কোনো ময়লা আছে কিনা। আমি আশা করি। হ্যাঁ, হ্যাঁ, একটা কাজ করি হোয়াইটটাকে পুরোটা ডিলিট করে দিই। হোয়াইটটা ডিলিট করে বাকিটাকে আমরা গ্রুপ করে ফেলি। তাহলে কালার চেঞ্জ করতে সুবিধা হবে। হোয়াইটটাকে আরেকটা ক্লিক করে এই জায়গায় গ্রুপ সম্পূর্ণ ধরলাম। হোয়াইটটাকে আনসিলেক্ট করে কালোটাকে শুধু গ্রুপ করব। কি আছে ইয়েলো না? হোয়াইট অফার দিয়ে ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। হয়েছে? অথবা এটা এভাবেও করা যায়। শুধু হোয়াইটটাকে রেখে বাকিটা সম্পূর্ণ টেবিলটা দিয়ে আমরা মার্ক করে ফেলতে পারি। তাহলে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে পিছনে
আর বাকিটা হচ্ছে কি শুধু আইকনটা হোয়াইট, যেমনটা এখানে আছে। খেয়াল করছেন? এরকম হলে সুবিধা। এটা গ্রুপ, এটাকে সেম প্রসেসে গ্রুপ আছে এটা। ওকে? এটা আমাদের যে বক্সটা আছে, বক্সটার সাথে আমরা কি করব? অ্যালাইনমেন্ট করে নিব। তো একটু করে দিচ্ছি, ওকে। প্রপার্টিজটা রান করে দেখি এটা কত আছে। ভুল হইছে। এটা যদি করতে হয়, এভাবে যদি কমাইতে হয় তাহলে আমরা এখানে লিঙ্ক আপটা রান করে দিব। কোনটা? তাহলে সে উইডথ হাইট দুইটাই মেইনটেইন করবে। একটা চেঞ্জ করলে। খেয়াল করুন এখানে দেখেন। আমি যখন একটা বাড়াচ্ছি, উইডথটা নিচেরটাও বাড়তেছে। ওকে? মোটামুটি লেখাগুলো ক্যাপচার হইছে বা আইকনগুলো ক্যাপচার হইছে। এখানে আর কি বাকি আছে একটু দেখি। বুক নাও লেখাটা নিচ্ছি। কপি। কোনটা? হ্যাঁ। বুক নাওতে তো মনে হয় এটা ভুল হইছে। কি হবে না? বুক নাও। এটা অনেক স্পষ্ট হচ্ছে। একটু ক্লিয়ার ইমেজ দিলে ভালোভাবে ক্যাপচার করবে। ইউর ওয়েবসাইট আমরা এখান থেকে ক্লিয়ার করে নিচ্ছি। কন্ট্রোল এ, কন্ট্রোল সি। আমাদের কাজ শেষ। কন্ট্রোল অল্টার টু দিয়ে আমরা ইমেজটাকে আনলক করে নিব। আনলক করে ইমেজটাকে এক পাশে সরাই রাখতে হবে। এখন লাগবে আমাদের ব্যাকগ্রাউন্ড প্লাস জনের ইমেজ। তাহলে এখানে আসি আমরা গ্রাফিক ডিজাইনার লিখি আমরা। এভাবে এলিমেন্ট বসানো যাবে না গ্রাফিক ডিজাইনার? বা যেকোনো চাইলে আমরা মডেল বসাইতে পারি। জাস্ট ইমেজ দিলে ইমেজগুলো আসবে এখানে। ভেক্টরগুলো আর শো হবে না। এটা কি ছিল? ল্যাপটপের সাথে একটা মডেল ছিল, তাই না? তাহলে সার্চিংটা এভাবে করতে হবে। মডেল উইথ ল্যাপটপ। আসছে? সেম মডেলটা পাবো এখানে।
এই মডেলটা আপনারা হয়তো অনেক বিজ্ঞাপনে দেখছেন। এখান থেকে যেকোনো একটা নিয়ে নিব। একটু ম্যাচ হয় মতো করে। ধরেন আপনি ডিজাইনটা করতেছেন। আপনার লেখাটা আছে যে কি একপাশে আছে। তাহলে একটু চেহারাটা বুঝাতে হবে কি অ্যাঙ্গেলে আছে। যদি ফার্স্ট থেকে নেন তাহলে তো মিলবে না লেখাটা। পেনটা যদি এপাশে থাকতো তাহলে আমাদেরকে ইমেজ সোর্স এর ক্ষেত্রে একটু টেকনিক্যালি নিতে হবে। কোনটা? এটা এটা হবে। এটা রাখি। একটু ঝামেলা আছে। এখানে দেখেন আবার জেপিজি, পিএনজি ২ টাই আছে। তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ এর হ্যাসেলটা থাকবে না। পিএনজি করে দিলে এটা অলরেডি কি আসবে? ব্যাকগ্রাউন্ড ছাড়াই শো হবে। তাহলে একটাতে পাশে রাখলাম আমি। আরেকটা দেখাই ২ টা ওয়ে। পিএনজি করে রাখি আমরা ফিল্টারিং। সবগুলো পিএনজি পাই। এআই জেনারেটেড। এআই প্লাস যেগুলো লেখা থাকবে এগুলো হচ্ছে আমাদের এআই মডেল এগুলা। এআই গুলো তেমন একটা সুবিধা মনে হচ্ছে না। কারণ এই ধরনগুলো দেওয়া যায়। একপাশে টেবিল নিয়ে বসে। পাশ থেকে লেখাগুলা ওভারলে হবে। দেওয়া যাবে না? এটা প্রিমিয়াম। আমরা যেটা ক্যাপচার করছি এটা আমরা একটু দেখে নিই। এখান থেকে আমরা ট্রান্সপারেন্ট করে ফেলি। লেখা আছে? তাহলে ফটোশপে গিয়ে বা অন্যান্য প্ল্যাটফর্মে গিয়ে আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হচ্ছে না। অরিজিনাল হচ্ছে এটা, ট্রান্সপারেন্ট এটা। ডাউনলোড পিএনজি। আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভটা পারেন কিনা? অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ পিজি থেকে আমরা যেটা করি ওইটাও ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ? পিএনজি না আসলে এই পিপিকে যে এখন যে ইয়াটা আছে এই ফর্মুলাতে ইউজ করতে হবে। দেখাবো। তাহলে এটা ডাউনলোড করে নিচ্ছি। তো এতে যদি লিমিট শেষ হয়ে যায় আপনারা অন্য মেইল ইউজ করবেন। একটা মেইলে ২ থেকে ৩ টা ক্রেডিট পাবেন। শেষ হয়ে যায় আরেকটা মেইল। আরেকটা ওয়ে হচ্ছে এভাবে করলেন। রিমুভ ব্যাকগ্রাউন্ড, আপলোড। আপাতত ফটোশপে না যাওয়া পর্যন্ত আমরা এই সোর্স ইউজ করতে পারি। ফটোশপে এগুলো আমরা আরো ভালোভাবে দেখবো কালার কারেকশন সহ। আসছে? প্রিমিয়াম হলে আপনাকে ম্যাক্স বা যেটা এইচডি আছে সেটা ডাউনলোড করতে দিবে। আসছে? কোনটা বেটার একটু দেখি। মনে হচ্ছে এটা বেটার, তাই না? কোয়ালিটি ভালো আছে যেটা পিপিকে। খেয়াল করে দেখছেন? জুম দিলে কিন্তু কোয়ালিটি ফল্ট হচ্ছে। ডিফারেন্সটা বুঝছেন কিনা? ২ থেকে ৩ টা ফ্রিতে।
দেন ফাইল থেকে প্লেস একটু পরে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব। আগে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই। আরেকটা আমাদের কি লাগবে? ব্যাকগ্রাউন্ড লাগবে আর একটা এখানে শেপ লাগবে না? তাহলে আমরা এখান থেকে ব্রাশ শেপটা নিই। হবে। হ্যাঁ, এসেন্স ফ্রি। ফটো হবে না, এখানে ইলাস্ট্রেশন হবে। বা অল দিয়ে দিচ্ছি। এখানে হয়তো পিএনজি করা আছে সেজন্য আগের যে প্রিভিয়াস ফিল্টারিং গুলো আছে সেগুলো রিমুভ করে দিতে হবে। সেটা আসবে না। নেওয়া যায় না এগুলা? এখানে এটা নিয়ে নিচ্ছি। সিম্বল না, সিম্বল আইকন গুলো আছে। পিএসডি ফাইল ভেক্টর করে দিচ্ছি, তাহলে আর ঝামেলা হবে না। ক্লিকই পাবো। এটা নিব। পিপিএস নাম হচ্ছে। এরপর হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ছিল বা আদার্স দেওয়া যায়। এই ধরনের ইফেক্ট গুলো আমরা বানাইতে পারবো। এটা নিয়ে নিব। এখানে যেটা করছে সেটা হচ্ছে যে একটা রেক্টেঙ্গেলকে আপনার জাস্ট গ্রেডিয়েন্ট কালার দিছে। কোনটা? এটা টুলস, এটা এটা ইমেজ। এটা ফটোশপে বানাইছে টুলস দিয়ে। টুলস তো পাবো আমরা, টুলসের বারটা। কাস্টমাইজ বলতে এভাবে, এটা হচ্ছে যে ইউআই গ্রেডিয়েন্ট দিছি। একটা কয়টা আছে একটু দেখি। কালার তিনটা, এর পাশে একটা এর পাশে একটা, দেখছেন? দুটো দিলে মিলতেছে না। তাহলে আমরা প্লাস আইকনে ক্লিক করি এখানে, দেন এটাকে আইড অফার দিয়ে মধ্যখানে ক্লিক করি। এরপর হচ্ছে এই কর্নারে এর পাশেরটা, দেন এগুলোকে ম্যাচ করা যাবে একটু করে টেনে এখান থেকে।
এটা ম্যাশ টুল দিয়ে করা যায় প্রপারলি। ম্যাশ টুল হলে এখানে ডট অ্যাঙ্কর পয়েন্টে স্পেসিফিক কালার দেওয়া যায়। এটা দেখাতে গেলে এখন অনেক হ্যাসেল হবে। আমরা ফেভিক থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। ম্যাশ টুল অনলি ব্ল্যাক দিয়ে দেখি কি আছে। ব্ল্যাক দিয়ে ট্রাই করবো না? আমরা আমাদের মতো করে একটু মিলানোর ট্রাই করি, কতটুকু আই ক্যাচিং করা যায়। টেনে নিচ্ছি। ডিস্টেন্স বাবা, এটা অবস্থা খারাপ। পুরো এটা লাগবে না, এটা রিমুভ করে দিই। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এটা অপাসিটি একটু কমাই দিতে হবে, ম্যাচ হবে না খুব। এগুলো ক্লিয়ার করে নিই। এটা কি ছিল, হোয়াইট না? পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে লক করতে হবে, লক করে এগুলোকে একটু কাস্টমাইজ করতে হবে। কন্ট্রোল টু দিয়ে লক, দেন কন্ট্রোল শিফট হার্ড ব্র্যাকেট, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। দেন এটাকে হোয়াইট করে নিই। এটা অপাসিটি কম সেজন্য। কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই দিলাম। পিছনে ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওটাকে আমরা ধরে আনসিলেক্ট করবো শিফট প্রেস করে। দেন রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট উপরে। এটাকে লক করে ফেলি, কন্ট্রোল টু দিয়ে লক। এটাকে অপাসিটি বাড়ায় দিচ্ছি। দেন ডাউন করা যাবে আগে, এগুলো বসায়নি প্রপারলি। আরো ছোট হবে কুলার। দেন জোনটাকে ধরে এখানে একটু কমাই দিব।
এরপর বুক নাওটাকে আরেকটু করতে হবে। এটা এবং এটাকে ক্যাচ করে আমরা এটা যদি এখানে ক্যাপচার না হয়, নাম্বারটা ইম্পোর্টেন্ট। না হয় আপনি প্রয়োজনে নাম্বার আইকনটা একটু করবেন বাম পাশে। কল মোডটা একটা বেশি হাইলাইট লাগবে না। এটা আমরা রেগুলার বা থিন করে ফেলবো। করে ফেলতেছি এটাকে। এর কত আছে ২২। দেন এটাকেও সেম ভাবে সাইজটা একটু ছোট করে দিই। একটু মাথায় রাখবেন, ধরেন আপনি এদিকে ফন্ট সাইজ কত দিচ্ছেন, এদিকেরটাও সেম রাখার ট্রাই করবেন। এখানে কত ২৬, এখানেও কি আছে ২৬ আছে। পরেরটা ২২, ২২ ঠিক আছে? এটা একটু ছোট করে দিতে পারি প্রয়োজনে। ২২ করে দিচ্ছি। হ্যাঁ? দেন আরেকটা শেপ বাকি আছে এখানে। এই তো না? ৮৩ পিকটা। ক্লোজ। এই যে ফন্ট নাই সেজন্য এরকম দেখাচ্ছে 1 ইন। এখান থেকে যেকোনো একটা নিয়ে নিচ্ছি। আনগ্রুপ করে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা নিব। প্রবলেম হয়। এটা এবং এটা ধরে আমরা এন্টার করব। দেন এটা কি কালার ছিল? ব্ল্যাক। টাইপ থেকে এটা বড় করে দিচ্ছি। আপার কেস। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ইনটু ফন্ট। ফন্টটা শিফট ধরে বড় করতেছি। যেহেতু এটা যে আমাদের হেডলাইন বা সাবটাইটেল, এটাকে একটু বোল্ড রাখতে হবে। অল্টার প্রেস করে দিয়ে ফার্স্ট থেকে ছোট করে দিচ্ছি এটা। এটা রেডিয়াস ছিল তাই না? রাউন্ড। আরেকটু কাজ বাকি আছে আইকন। আইকনগুলো এখান থেকে নেওয়া যায় দেখেন। সিম্বল আইকন এখানে আছে অনেকগুলা। অ্যারোস, অনেক আইকন আছে এখানে। এটা মনে হয় না আপনাদের পছন্দ হবে। খেয়াল করছেন? পাইছি? এভাবে না দিয়ে আমরা একটু বেটার ট্রাই করি। অ্যারো বা রাইট ক্লিক। এটা নেওয়া যায় না? হ্যাঁ, ডাউনলোড হয়েছে। দেন ফাইল থেকে প্লেস সেম প্রসেস। আপনারা একবার ডাউনলোড করে রাখবেন এগুলো, পরবর্তীতে যেকোনো একটা প্রিভিয়াস ফাইল থেকে
আপনার ড্রপ এন্ড ড্র্যাগ করে নেবেন। বারবার আর ইমেজ ট্রেস করতে হবে না, বারবার আর ডাউনলোড করতে হবে না। আনগ্রুপ হ্যাঁ, মোড টুল দিয়ে এটাকে ক্লিয়ার করি। যদি আনইজি বা আনকমফোর্টেবল মনে হয় তাহলে আমরা একটা শেপ নিতে পারবো না এখান থেকে। আমরা আমাদের মতো করে একটা শেপ নিচ্ছি, পিছনেরটা ফেলে দিচ্ছি। দেন এটাকে ব্যাকে নিয়ে আসলাম। এখন এটাকে সেন্টার করে নিই। হয়েছে? এভাবে আমরা করতে পারবো। কন্ট্রোল দিয়ে গ্রুপ, বাকি যে বাইরে ময়লাগুলো আছে এগুলো আমরা ফেলে দিচ্ছি। ফলটা শিপ ধরে একদম ছোট করে ফেললাম। জাস্ট এখান থেকে এটা বসাবো। এক্ষেত্রে আমরা কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে আসবো। রুলার নিয়ে এসে আমরা একটু ট্রাই করবো টেক্সটের সাথে কি বাহিরে না যায়। অল্টার ফেস করে আরেকটা রুলার। এটাকে ধরে এটার সাথে আমরা উপরে ম্যাচ করে দিচ্ছি। দেন শিফট প্রেস করে এটাকে একটু ছোট করে নিব। কন্ট্রোল ডি, ডুপ্লিকেট। সব রিমুভ করে দিই। কাজ মোটামুটি কমপ্লিট। উপরে হেডলাইনটাকে একটু আই ক্যাচিং করতে হবে। এটাকে কি ইয়েলো করে দিব? শিফট প্রেস করে একটু বড় করে নিই এটাকে, দেখতে একটু সুন্দর লাগে। কন্ট্রোল জিরো, তিনোটা লেখাকে একসঙ্গে করি। এন্টার। এটা মেবি আর একটু বড় হলে বেটার লাগবে, কি বলেন? এবং একটু বোল্ড করে দিচ্ছি। কাটি ফেলছে না এটা? এটাকে একটু ভার্টিক্যাল স্পেস একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, একটু থেকে আমরা চাইলে আর একটু নিচে নামাইতে পারি। মডেলটা মনে হয় একটু নিচে নামাইতে হবে। কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক। আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা লক করে নিচ্ছি আবার কন্ট্রোল টু দিয়ে, যাতে ঝামেলা না করে।
এই ইমেজটা একটু ডাউন করতে হবে। কেন তো বুঝছেন? একটু নিচে থাকলেও সমস্যা নাই। 2 পিক্সেল হইছে? এটা মনে হয় একটা স্টাইল আছে এখানে। এটা হবে ইয়েলো। কন্ট্রোল ওয়াই দিয়ে টেক্সটটাকে আবার আমরা পিক করি। দেন কন্ট্রোল শিফট কাট ব্র্যাকেট। এই জায়গায় লগো লাগবে এক কর্নারে। ইমেজটাকে একটু লক করে নিচ্ছি আবার। এখানে একটু কাজ আছে। একটা কালার দিব এখানে। একটা কালার যদি দিতে হয় এই কালারটাকে আমাদের কপি করতে হবে। ফিল কালার উপর দুইবার ক্লিক করলাম। এই কালার কোডটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি। দেন এখানে আসলাম। স্ট্রাকচারকে আমরা টপে নিচ্ছি। এই জায়গায় দুইবার ক্লিক করব। হয়েছে স্ট্রাকটা? থিকনেসটা একটু কম সেজন্য দেখাচ্ছে এখানে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন কি আছে বাহিরে এবং অর্ধেক বাহিরে অর্ধেক ভিতরে, তাই না? তাহলে এটাকে আমরা স্টক থেকে এখানে কর্নারগুলো রাউন্ড করতে পারবো স্টকে এবং অ্যালাইনমেন্ট স্টকটা এটা দেখেন সেন্টার থেকে উভয় পাশে কি হয়েছে, কারণ আমি স্টকটা এখন কত দিচ্ছি 2 পিক্সেল 2 ফিট, তাই না? তাহলে 1 ফিট বাহিরে আছে 1 ফিট ভিতরে আছে 1 পয়েন্ট। আমরা তাহলে এটাকে সম্পূর্ণ ভিতরে নিয়ে আসতে পারি। 2 ফিট দুটোটাই কি আসে ভিতরে আসে, খেয়াল করছেন? আবার তাহলে আমরা কি করতে পারি বাহিরে। আমাদের মনে হয় বাহিরে দিলে ম্যাচ হবে না, কারণ ভিতরেই আসতে হবে। দেখানোর রিজন হচ্ছে এটাই, ভিতরে দিলে প্রপারলি ম্যাচ হবে, কারণ এখানে ভিতরে আছে। এখানে আরেকটা কাজ করতে হবে, যেহেতু নিচে লাগবে না, নিচে প্রয়োজন আছে আমাদের স্টক। আমরা এখান থেকে এটাকে অ্যাঙ্কর পয়েন্ট একবার ক্লিক করব। দেন অ্যাঙ্কর পয়েন্ট একবার ক্লিক এসে দিয়ে একটু পায়রা নিচ্ছি। এটাকে আমরা পরে কেটে ফেলতে পারবো না? আমাদের যে আর্টবোর্ডটা সেটার সাথে আমরা ম্যাচ করে কেটে ফেলতে পারবো, অথবা আমরা একটা লাইন টুল নিয়ে এটা বাইরে থাকলেও সমস্যা নেই, আমরা ইমেজ ইউজ টু আর্টবোর্ড সেভ দিলে আর হ্যাসেল হবে না। যেটা আছে এই কালো বর্ডার পর্যন্ত যতটুকু আছে ততটুকুই ক্যাপচার হবে। কেটে ফেলবো, যে হ্যাসেল মনে হয় কেটে ফেলতে পারতেছি। কেটে ফেলবো না রাখবো? দেন পেন্টি বের করা যাবে যাবে। নরমাল প্রিন্টারে বের হবে, একটু কালারগুলো ঝামেলা হবে আর কি, তখন সিএমওয়াইকে দিয়ে কনভার্ট করতে হবে কালারগুলো। আমি এক পাশে রেখে দিছি হেডিংটা, কেন আমি এটাকে সম্পূর্ণ শেপে রূপান্তর করবো। এটা আউটলাইন, এটাকেও সেম ভাবে রাইট বাটন ক্লিক করে এটা আউটলাইন, কন্ট্রোল শিফট ও দিলেও কি হবে শর্টকাট আউটলাইন হবে। বুঝতে পারছি? করার রিজন হচ্ছে এখানে দেখেন হেডিংটাকে একটু করে কাটছে, তাহলে আমাদেরকে এখান থেকে অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিয়াস সেকশনটা রান করি। 40 পিক্সেল হলে অনেক বড় হয়ে যাচ্ছে। 3 পিক্সেল কি বেটার না? সাদা অংশটা কেটে ফেলবো আমরা, এসছে এখানে কাটবে 3 পিক্সেল।
বা 2 পিক্সেল দিতে পারি। 2 পিক্সেল দিলে মনে হচ্ছে কম দেখা যাবে। এটা যদি আর এখানে জয়েন হচ্ছে মিটার হইলে একদম কর্নার দেখাবে। কর্নার। যে রাউন্ড করে আমরা সার্কেলের মতো করে কারণ এস এর এখানে কি আছে? রাউন্ড আছে না? এই জিনিসটা যে মিটার থেকে অনেক সময় কি হবে না? রাউন্ড হবে না। রাউন্ড করে এখানে যে কর্নার গুলো আছে এগুলো সম্পূর্ণ রাউন্ডের স্টাইলে দেখাবে। হচ্ছে যে কি টেবিল এটা লাগবে না। এই দুটোই ইম্পর্টেন্ট। একটা কর্নার একটা হচ্ছে রাউন্ড। দেন শিফট প্রেস করে এখানে কয়টা আছে? লেয়ার ২ টা দেখেন। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াসটা। মাউস কার্সর করলে দেখা যায়। মাউস ছাড়া যাবে না শেপটা। আমরা শেপ ছাড়ি না কিন্তু। ছাড়ছি? যেটা অফসেট প্যাথ হয়ে আসছে সেটা এখানে কি আছে? সিলেক্টেড অবস্থায় আছে। দেন শিফট প্রেস করে উপরের লেখাটাকে আমরা সিলেক্ট করব। এরপর আমরা আসবো কোথায়? টেবিল টুলে। এখান থেকে আমরা অল্টার প্রেস করে কেটে ফেলব। পারবো না? আমাদের অরিজিনাল টেক্সটটা কিন্তু কাটতেছে না কারণ এটা আনসিলেক্ট অবস্থায় আছে। এখানে কাটার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে মেইন টেক্সটটা কাটা না যায়। সাদাটা। এই তো ধরুন আমি এখানে অফসেট পেজ দেওয়ার পর কি আসছে? এই লেখাটা সম্পূর্ণ আরো একটা কি আসছে? ছোট টাইপের আসছে না? আরেকটা শেপ। তাহলে ওইটা সিলেক্ট করা আছে অলরেডি। এবং এরপর কি করছি? মেইন টেক্সটটা ধরছি উপরেরটার। এভাবে গ্যাপ দেখানোর জন্য। এটা? না। ওটা অটোমেটিক হয়ে যাবে যখন অফসেট পাথ যখন দিবেন মেইনটা আনসিলেক্ট হয়ে যাবে বাই ডিফল্টে। যেটা অফসেট পাথ হয় ওইটা সিলেক্টেড অবস্থায় থাকে। মেইনটা ভিতরে আছে যে ২ টা লেয়ার হয়ে গেছে। এখন ঠিক আছে? থিকনেসটা কোনটা? আমি কি করতাম? বড় করার জন্য? লাগতেছে আমার কাছে একটু। সেটা বড় করা যাবে। ওকে। লোগো বসানো যাবে না? আমরা কিন্তু একটা রেখে দিচ্ছি একটা কপি এখানে। তাহলে পরবর্তী যদি আমাদের কাস্টমাইজ করতে হয় এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো। এখানে এত টেক্সট লাগে না। মিনিমাল লেখার ট্রাই করবেন। সুন্দর লাগবে জিনিসটা। কল ফর মোর ওইগুলো লাগে না এগুলো। অনেক ওল্ড ভার্সন হয়ে যাবে। যদি বলেন আমি কেটে দিতে পারি। তাতে মিনিমাল লেখা যায় যতই সুন্দর। হ্যাঁ? না, বুক নাও না। কম নাম্বারটা থাকবে। কারণ এভাবে মানুষ তো বুঝবে এটা কি জন্য দিছে। হ্যাঁ, শুধু নাম্বার। মানে এগুলো আরেকটু ছোট হবে। প্রয়োজন এটা আরেকটু বড় করা যাবে। কন্ট্রোল টি করলাম এটা। এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে এটা একটু কাটলে ভালো হবে কারণ এখানে অ্যালাইনমেন্ট করতে লাইন টুল নিচ্ছি। এটাকে আমরা অ্যালাইন টু নিচে বটম নিচের সাথে আমরা কি করতেছি
এন্টার করব। এটা এবং এটা ধরে আমরা কেটে ফেলতেছি। কেটে ফেললে একই কাজ হয়ে যাবে। এখানে আমরা আগে এটাকে এক্সপান্ড করে ফেলি। অবজেক্ট থেকে এক্সপান্ড। এখানে কাটলেও আবার স্টারটা ধরে ফেলবে এখানে। অবজেক্ট থেকে এক্সপান্ড। এক্সপান্ড করা তো জানেন কেন করি আমরা। যে স্টেপটা আছে সেটা শেপে রূপান্তর হয়ে যাবে। রয়েছে? এটা এবং এটাকে ধরি আমরা। সেন্টারে আছে। এটা এবং এটা। এই কালারটা মনে হচ্ছে একটু ডিপ কালার। এটাকে একটু লাইটিং করে। কন্ট্রোল জি, এন্টার। এগুলো এক্সপান্ড করে ফেললে কিন্তু একদম প্রপারলি কি হবে? অ্যালাইনমেন্ট হবে। এক্সপান্ড করে ফেলবো। পরবর্তী আর কাস্টমাইজ করতে পারবেন না। একটা কপি রেখে দিবেন নিচে। তাহলে এক কাজটা আমি করে দেখাচ্ছি, বাকিটা রেখে দিব। আউটলাইন, কন্ট্রোল জি, পুরো মোটামুটি কাজ কমপ্লিট। কন্ট্রোল জিরো। এই জায়গায় একটা লোগো বসাইতে হবে জাস্ট। লোগো তো আমাদের কাছে আছে অনেক। জাস্ট লোগো। ওখান থেকে একটা বসাই দিবেন। পারবেন না? এখান থেকে যেহেতু এখানে হোয়াইট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিতে হবে। হোয়াইট লোগোটা নিয়ে যাচ্ছি। পারবেন? হ্যাঁ, আরো কিছু রিয়েলিস্টিক করা যায়। ইফেক্ট দিয়ে আমরা আরো করতে পারবো। আপাতত এভাবেই দেখেন। কন্ট্রোল অল্টার 2 দিয়ে ইমেজটাকে আনলক করি। এটা কত আছে একটু দেখি প্রপার্টিজে। 1 পয়েন্ট কম আছে সেই একটু বাড়তি রাখলে সমস্যা নেই। কারণ ঠিক আছে? লক রেফারেন্স ইমেজটা কেটে দিই, এটা লাগবে না। আমরা জাস্ট এখান থেকে কি নিচ্ছি? শেপের আইডিয়াটা নিচ্ছি, টেক্সচার আইডিয়াটা নিচ্ছি। বাকিটা আমাদের মতো আমরা ডিজাইন করছি। পারবো না এভাবে? সেভ এস। ফাইল সেভ করার নিয়মটা দেখিয়ে নিই। ওটার নাম কি হবে? সোশ্যাল মিডিয়া ডিজাইন। সেভ দিচ্ছি। ইমেজ সেভ দেওয়ার ক্ষেত্রে আমরা কি করব? এক্সপোর্ট অ্যাজ জেপিজি ইউজ টু আর্টবোর্ড। বাইরে যেগুলো আছে এগুলা শো হবে না। এখানে সবগুলো রেজুলেশন হাই করে রাখবেন। কোয়ালিটি 10, রেজুলেশন
চলতেছে মোটামুটি, রেজুলেশন ফল্ট হয় নাই। এখানে আমরা চাইলে আরো ইফেক্ট ইউজ করতে পারতাম। একদিনে যেগুলো পসিবল না আপনারা কতটুকু ক্যাপচার করতে পারবেন সেটা হচ্ছে বিষয়। ঠিক আছে, এখানে নিচে কিছু আসে না, দেখছেন? পারবেন তো? এটা রেফারেন্স লিঙ্কটা দিয়ে দিব, যে ইমেজটা আমরা করছিলাম যেটা থেকে। কে মনে হয় না? আমাদেরকে আগে ফরম্যাট গুলো শিখতে হবে, আসলে কি কাজ করতে হবে। প্রায় সিমিলার, 70 থেকে 80% সেম, এটা বিজনেসে। ইমেজ দিয়ে হলে এভাবে, তখন আমরা একটু অ্যাডভান্স দেখবো রিয়েলিস্টিক করার জন্য। এটা লাগবে না, এটা এখান থেকে পাবেন, টিভিতে পাবেন, ইলাস্ট্রেটর টুলস পার্টটা বা টুলস প্যানেলটা, কারণ এটা এখান দিলে মিলবে না। এটা পাবেন, এটা আমার একটা থাম্বনেল দেখিয়ে আমি করছিলাম, এই স্ক্রিনশট মনে হয় নামানো আছে আমার এখানে। রিসোর্স ফাইল তো আমরা জানি কোনটা কি কাজে ইউজ হবে, যেমন ব্রাশিফিক তো আমরা পাইছি, এটাও পাইছি, আরো যেগুলো আছে এগুলো আমরা ডাউনলোড করে নিতে পারবো, এটা আছে এখানে। দেখে নিতে হবে। আমাদের মেইন থিম হচ্ছে আমরা এখন ব্যাকগ্রাউন্ড দিয়ে এভাবে করে পরবর্তীতে আমরা এলিমেন্ট দিয়ে করব, এরপর হচ্ছে যে আমরা স্টিল পিকচারের উপর করব। অনেকগুলো ডিজাইন দেখেন ইমেজের উপর করা, 3-4টে ক্যাটাগরিতে 3-4টে ফরম্যাটে ডিজাইনগুলো করা যায়। ক্লায়েন্টের সাইজ অনুযায়ী ওইভাবে মেক করে দিতে হবে। তাহলে আমি ভিডিওটা বড় না করি, আমি যদি প্যান টুলটা দিতে হয় এটা দিয়ে অপাসিটি কমাইতে হবে, এই লেয়ারের নিচে রাখতে হবে, অর্থাৎ একটা লেয়ারের নিচে একটা রাখতে পারি। যেমন এখানে সর্বশেষ ব্যাকগ্রাউন্ড কোনটা, এটা না, এটার উপর আমরা এটা নিয়ে আসছি, এটার উপর এগুলা পেইং ফন্ট দিয়ে আমরা সবার উপরে নিয়ে আসছি। লেয়ার সিনক্রোনাইজ, এটা ফটোশপে আমরা আরো অ্যাডভান্স লেয়ার সিনক্রোনাইজ, লেয়ার নিয়ে কাজ করতে হয় না। আমরা এখানে লেয়ার আছে দেখেন, লেয়ার নিলে মাথা ঘুরাবে আপনাদের, বুঝতে পারছেন? এখানে লেয়ারের বারটা এখানে রাখা যায় না টপে বা সাইডে, ফটোশপ হলে ইজি টপ এন্ড ডার্ক করা যায়। এখানে যদি বন্ধ করে দিই, কোনো একটা বন্ধ হবে, বন্ধ হচ্ছে। কোনটা? এটা? এটা ফটোশপে পিএইচডি ডাউনলোড করি এবারে পারবেন তো? তাহলে আমরা এখানে ক্লোজ করে ভিডিওটা।